আগরতলা অভয়নগরে উচ্ছেদের নোটিশ ঘিরে তুলকালাম পরিস্থিতি। পুনর্বাসনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ উচ্ছেদকামী পরিবারগুলোর। আগরতলার অভয়নগর ব্রিজের নিচে বসবাসকারী পরিবারগুলোকে উচ্ছেদের নোটিশ দেওয়াকে কেন্দ্র করে রবিবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা না করে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। এই অভিযোগে এদিন সকাল থেকেই সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এর ফলে ব্যস্ততম এই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় এবং উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। উচ্ছেদকৃত পরিবারগুলোর দাবি, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন। এখন হঠাৎ করে তাদের মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তারা কোথায় যাবেন বা কোথায় থাকবেন সেই ব্যাপারে প্রশাসন বা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি। পুনর্বাসনের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত হন আগরতলা পুর নিগমের স্থানীয় কর্পোরেটরও। তারা বিক্ষোভকারী উচ্ছেদকৃত পরিবারগুলোর সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান, কিন্তু উচ্ছেদকৃত পরিবারগুলোর পক্ষ থেকে প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে লিখিতভাবে পুনর্বাসনের আশ্বাস বা ব্যবস্থা না করা পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। বর্তমানে এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা জট কাটানোর চেষ্টা চালাচ্ছেন, তবে উচ্ছেদকৃত পরিবারগুলো নিজেদের দাবিতে অনড় রয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। আমার মাটি করে গেছে, ঘর ভাঙবো, তোমার ঘর তার জিনিস সরাই তো। কালকা সোমবার, কালকা ওয়ার্নিং দিছে, মাটি করে গেছে, সোমবার দিন সকালে আইয়া ঘর ভাঙবো, তোমার ঘর খালি করো। আমরা কই যাইবো, কই থাকবো, মায়া পোলা লইয়া আমরা ঘর ছাড়া থাকতে পার না। আমরা ঘর ভাড়া কেমনে থাকবো? এই নিজের ঘর ফালাইয়া আমরা ঘর ভাড়া থেকে মন টিকবো নিয়ে আমরা টিকতো না। আমরা ঘর ছাড়া দিত না, আমরা ঘর দিত না, আমরা ঘর ভাঙতে দিত না। আমরা রাস্তা পয়লা দরজা গাড়ি আইলে দরজা গাড়ি উপরে আমরা পয়লা মরবো, মাইরে দিয়ে যা আমরা রাস্তায় পয়লা মরবো। মানে কি এর লিগে আপনারা এই অবরোধটা করছেন? ঘর নোটিশ দিছে, সরকার তুলবো, ভাঙবো ঘর আইয়া, দরজা গাড়ি আইয়া ভাঙবো কালকা সকালে সোমবার। এরপরে আমরা রাস্তা বলো করতেছি। এখন এরপরে বর সাইড মানে ছেড়ে যাইতো কই আর কি। আমরা কই যাইতাম খোলা পানি ছোটো ছোটো নিয়ে, তো স্কুলই তো এখানে, তো আমরা তো অনেক দিন এখানে সব এখানে তো নতুন করে কোন জায়গায় বানাবো আমরা, এটাই তো আমরা এখানে রাস্তা ব্লক করতেছি। কত বছর ধরে এখানে আছেন আপনারা? এখানে তো 40-50 অনেকে আছে, সাহেব অনেকে আছে, পুলিশ অনেকে আছে। আপনাদের দাবি কি? তো গড় ওই কোন দিকে ছেড়ে যাইতে গড়ের মধ্যে একটা ব্যবস্থা করে অল্টারনেটিভ ব্যবস্থা আছে? ব্যবস্থা মানে কোনো ব্যবস্থা কথা কই না, গাড়ি নিয়ে বলে ভাঙবো, কাউন্সিলের কাছে গেছিলাম, কিছুই করি না। আমরা কিচ্ছু চাই না, আমরা বসবাস চাই। আমরা বসবাস দিলে সরকার লাগে, সরকার টাকা নিতেই পারে, আমরা না করতাম না, কিন্তু আমরা বসবাস দেন। আমরা খুঁজছি, আমরা পার্টিটি বুঝি না, আমরা জনতা, আমরা জনতা সাহায্য করেন বিদ্রোহী খুঁজছি। মানে এই জায়গাটা কি সরকারের না আপনার নিজেরা? সরকারি জায়গা, সরকারি জায়গা, কাজ জায়গা। আচ্ছা, এখন আপনারা চাইতেছেন পুনরায় আপনার বাসস্থান দিয়ে? আমরা বরাবর দাস, এরা কাজে লাগলে নিত না, নিব, আমরা না করতেছি না, কিন্তু আমরা বসবাস দেব। এমনি আপনার এই দুই সাইড মিলে কত ফ্যামিলি আছে মোটামুটি? এইসব মিলে নোটিশ দিতে হয় না। কবে নোটিশ দিছে? 3টা নোটিশ আসছে, তারিখ তো আছে একটা, এই যে সামনে মাসে, এই মাসে 3 তারিখ দিচ্ছে আবার একটা, আবার 22 তারিখ দিচ্ছে একটা। আর সব পরশুদিন মাইকিং করে গেছে যে কালকা গাড়ি দিয়ে তুলে নিব গা। কথাটা বুঝি। এখন আপনারা কি চান? বসবাস দেন, আমরা ঝগড়া নাই, জাতি নাই, আমরা কোনো দরকার নেই। আমরা জায়গা দেন, জায়গা দিলে আমরা লাগতে পারে, আমরা না করি না, সরকার জায়গা লাগতেই পারে, দ্বিতীয় জায়গাও লাগে, আমরা নিতে পারি, আমরা আস্থান দিয়ে চাই। আমরা মাথার ছাদ নাই, আমরা ছাদ চাই, বাস এতটুকুই কথা। ছাদ চাই, ছাদ দাও, ছাদ চাই, ছাদ দাও, এতটুকু কথা আমার, বাস। আমরা ছাদ লাগবো, আমরা দাবি মানতে হবে। মানে কি কারণে এই অবরোধ? কি কারণে অবরোধ করছে? আমরা ছাদ চিন্তা নিতেছে না। কে নিছে? হ্যাঁ, সরকারে। কে নিছে মানে সরকারে? কি কারণে? পাবলিক কিন্তু সরকার আনছে। কি কারণে?
একটা কুত্তারা তো মারতে পারতো না যে আমরা দরজার দিয়ে মারা লাইব, একটা কুত্তারা তো মারানোর ইয়ে নাই, আইন নাই। আমরা কেমনে মারা লাইব সরকারে? হ্যাঁ, আমরা কেমনে তুলে আমরা ছাদ কেমনে কেড়ে নিয়ে যাবো গা? কেমনে কেড়ে নিয়ে যাবো? এটা হয়নি, এটা হয়নি, হয়নি, এটা মানুষও তো হয়নি। সরকার একটা মানুষ, আমরা তো কোন দিয়ে সরকারে আনছিলাম না, এটাই আশা নিয়ে আনছিলাম। আমরা তো একটা বাসস্থান দিব না, একটা আবাসন হোক, একটা জায়গা হোক, একটা মাথা গুঁজে যাতে পরিবার নিয়ে থাকতে পারি, এই জিনিসটা তো দিব না। এই জিনিসটা যাতে পাই আমরা, এটাই চাই, এটাই চাই আমরা। আমরা সারা সরকারে কোনো ইয়ে করি না, অমান্য করি না। আমরা সরকার আমরা কথা মানতে হইব। তারা যদি ব্যবস্থা করে দিত হইলে আমরা রাস্তা ব্লকরণের দরকার লাগতো না হইলে আমরা যেমন সুন্দর করে থাকতাম বলে আমরা কি দরকার রুদ্রমের এখানে গিয়েছে রাস্তা ব্লকরণ লাগে, আমরা পোলা পানি লাগে, আমরা ব্লকরণ লাগছে, আমরা ভবিষ্যতে লাগে ব্লকরণ লাগে, আমরা কোথাও যাবো? আমরা তো একটু তারাও তো আমরা তো এত জীবনের বাসিন্দা না, আমরা তো একটু তার দায়িত্ব আছে, কোন জায়গা পাঠাইবা, কোন জায়গা রাখবা, কোন জায়গা গীতা করবা, তারা তো কোনো দায়িত্ব নিছে না। ওর ছাইরে যাও, কই ছাইরে যাবো? জায়গা কো আপনি কি জায়গা দিবেন? আমরা দিবনি কোন চাই মানে এমনি কথা কয় আর কি, আপনি কি দিবনি? আমি গেলে জীবনে দিত না, কেউ দিত না, নিজের ভাই এখন চাই না, কেটা দিব মাগনা জায়গা? আমরা 100-150 পরিবার 200 পরিবার কেটা দিব না? এই জন্য আমরা রাস্তা ব্লকরণ রাখছি। এমনি কর্পোরেটরের সাথে কথা বলছেন, কাউন্সিলরের সাথে? কাউন্সিলরের সাথে বহুতবার কথা কইছে, বহুতবার মিটিং হয়েছে, বহুত কিছু কইছে। কি কো? তে কই হইব তো কই মাইক দিয়ে এলুস করে দিয়ে গেছে গা, কই তো শিউর দিছে না, ওই বই তো কোনো মুখে দিয়ে কইলে তো না, এটা লিখতে তো দিন লাগবো, চেষ্টা করতেছে। একটা এজএমে তো সিলছই লাগবো। তোমরা হে জায়গা পাঠাই যাচ্ছে, তোমরা হে জায়গা সুন্দর করে থাকো, এই জায়গাতে রুটের দরকার, এই জায়গা একটা করণ মানে একটা কোনো যে কোনো একটা করণ লাগে তারা করতেছে, তবু আমরা এটা ছাইরা দিয়ে তোমরা হেদিকে যাও, এমন ব্যবস্থা করে দিলে না আমরা ছাইরা দিয়ে যাইতাম। তখন তো কোনো ব্যবস্থা লাইন নাই, এই লাগে এর জন্য আমরা রুট ব্লকরণ রাখছে। তখন আয়ো এসডিএম আয়ো, কাকে জানেন আপনারা? ডিএম, আমরা ডিএমে জানামু, ডিএম যে পর্যন্ত না আয়ো আমরা এখান থেকে ছাড়তাম না। দেখ কি দেখো এ কথা তো হুঁয়া লাই, আমরা কই যাবো? এটা তো দেখা দিও লাগবো, এটা যদি দেখে না দিলে আমরা কই যাবো? ঠিক আছে। আমরা হঠাৎ করে কই যাইব? আমরা ডেভেলপমেন্ট সবাই চাই, স্মার্ট সিটি করতে সবাই চাই, তবু আমরা ঘর বাড়ি একটু টাইপ করে নিয়ে গেলে আমরা তো জীবন আসতে না, আমার বাচ্চারা কিনে লাগে, তো তারা কেড়ে লাগে, আমরা ঘর বাড়ি ছেড়ে আমরা কই যাইব? আমরা কই যাইব? আমরা খোলামেলা সব স্কুল এনো, সব আমরা এনো। আপনারা এমনি কোন জায়গাটা থাকেন? আমরা এই দিকে মানে এই অভয়নগর নদীর পারে? কতজন ফ্যামিলি আছে? কতটা মোটামুটি? এখানে খবর ব্যাপারটা হচ্ছে কিটা, এরা যারা এদের এখানে নদীর পাড়ে ওদের বসবাস করে এবং এটা সরকারি জায়গাতেই ওরা থাকে। কিছু কিছু লোকের বক্তব্য 20 বছর, 15 বছর, 30 বছর। আবার কিছু কিছু লোকে এখানে গৃহহীন যারা আছে এখানে দালান ফালান করা আছে, আবার ভাড়াও ব্যবস্থা করে রাখছে, তো ভাড়াও দেয়, অন্যরা ভাড়া থাকে। তো নদীর পূর্ব দিকে এবং পশ্চিম দিক, পূর্ব দিকে 5-6টা ফ্যামিলি আছে, আর ম্যাক্সিমামে পোর্শন হচ্ছে ওই পশ্চিম দিকে। সুতরাং আমার বক্তব্য একটা জায়গাতে যে সবটা কাজই হোক আলোচনার মাধ্যমে, গৃহ যাদের নাই গৃহহীনদের গৃহ দেওয়া এই সরকারের মোটিভ এবং এই সরকারের বক্তব্য গৃহহীনকে গৃহে দাও। সুতরাং সরকারের যে বড় যে প্রজেক্টগুলি আছে এগুলি বিক্রি করে দেওয়া, গৃহহীন গৃহ দিলে দেওয়া ঠিক আছে। সুতরাং এটা আলোচনার মাধ্যমে, এটা উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে যাতে করে তাদের জীবন জীবিকার জন্য, থাকার জন্য ব্যবস্থা করা হয়, আমার পক্ষে একই বক্তব্য। সুতরাং এভাবে রাস্তা বন্ধ করে দিয়ে, জনজীবনকে বিচ্ছিন্ন করে দিয়ে আদায়টা বা যে স্বার্থ সিদ্ধি করা, এটা মতো কঠিন কাজ। আর ব্যাপারটা হচ্ছে এটা যারা যারা এখানে আছে এরা সরকারি জায়গাতে আছে, এমন না যারা নিজের জুট জায়গাতে আছে। সুতরাং এটা আলোচনার মাধ্যমে মীমাংসা করলে ভালো, সুন্দর একটা